হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি বোকা সিম কোম্পানি থেকে মকসিদুল বলতেছিলাম। আপনার সিমের রিচার্জ পুরাই গেছে। তার মানে তো কোম্পানির সিম দেখে তোর ফোনে টাকা আছে দেখে তুই ব্যাক করে ফোন করবি? স্যার, আমি তো খালি চাইতেছি যে আপনার ফোনের সিমে শুধু রিচার্জটা করেন। তুই কে লে কবি সিম কোম্পানি কি তোর না তোর বাপের? আরে স্যার, আপনি বুঝতেছেন না কে? হ, আমি তো পাগল ক তুই? আরে না স্যার, আপনি তো পাগল হইতেই পারেন না। দেখছে আমি ব্রেন্ডের প্রবলেমের ওষুধ খাইতেছি, আমি বলে পাগল হয়ে পারুম না? আরে স্যার, আপনি বুঝতেছেন না, আপনি যদি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটা বন্ধ হয়ে যাব। আপনিও কাউকে কল দিতে পারবেন না, আপনাকেও কেউ কল দিতে পারবো না। তোরা তো চিন্তা করার লাগবো না, তুই কি তোর বউর হাতে কথা কবি? দেখেন স্যার, আমার বউ অত বেকার না যে আপনার সাথে কথা কইব। শুনছ, ওর বউ মনে হয় বারে ড্যান্স করে, আমার হাতে বলে কথা কর সময়ই নাই। আরে আমার বউ বাইতে থাকে। তুই তো অফিসে থাকোস। বুকাচোদা, আমি অফিসে থাকলে কি হইব? সন্ধ্যার পর তো আমি বাইতেই থাকি। চান্দু, ওর বউ মনে হয় বাইতে দিনে ডান্স করে। আরে ভাই, কিন্তু আমার বউ দিনে কিসের জন্য ডান্স করব? কারণ তুই অফিসে থাকোস। আরে ভাই, আমি অফিসে কাজ করি, তাই আমার বউয়ের সাথে কি লেনদেন? নো লেনদেন নাই, ওই বেটি তেলা আলাদা আরেকজনের লগে ডান্স করে। মাতার তো